গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অর্চস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাড়ির পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই দেখো বন্ধুরা, এর আগে তোমরা হয়তো দেখেছো আমার বাড়ির চারিপাশটা কত গাছপালা আছে, কত সুন্দর। এই দেখো আমাদের বাড়ির চারিপাশটা। আর এই দেখো বাড়িতে ঢুকতেই একটা ছোট্ট তুলসী মন্দির। এই দেখো, চলো এবার বাড়ির ভেতরটা ঢুকে দেখা যাক কেমন। বাড়িতে ঢুকতে একটা আমাদের গেট পড়ে, এই দেখো বন্ধুরা গেটটা। চলো গেটটা খুলে ভেতরে ঢুকি। গেটটা থেকে ভেতরে ঢুকলে বড় একটা ডাইনিং রুম পড়ে। ডাইনিং রুমটায় একটা চেয়ার টেবিল আছে, একটা ফ্রিজ আছে, আর একটা বসার সোফা আছে, আর একটা হলো আমার ওই সেলাই মেশিন আছে। এই দেখো বন্ধুরা, চলো আর হলো বাঁ পাশে পায়খানা বাথরুম। আমাদের এই বারান্দাটার এই ডাইনিং থেকে পেরিয়ে আরেকটা আমাদের বড় বারান্দা পড়ে। এই বড় বারান্দাটার বাঁ পাশে আমরা ঠাকুর পুজো করি। এখনও আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি, তাই এরকম অগোছালোভাবে থাকে। এই দেখো, আর ডান দিকে তাতানের কিছু খেলনা গাড়ি আর একটা কাঠের টেবিল থাকে। এই দেখো চেয়ার থাকে। চলো, এটা আমাদের একটা রুম। এই রুমটা দেখো, এই দেখো এই রুমটায় আমার শাশুড়ি মা থাকেন। এই দেখো রুমটা বন্ধুরা, আমি ঘুরে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো বন্ধুরা? এই দেখো আমাদের। আর চলো এবার আরেকটা রুমে যাই। এই রুমটায় আমার ঠাম্মা শাশুড়ি মা থাকতেন। আমার ঠাম্মা শাশুড়ি মা তো মরে গেছেন, তাই রুমটা ফাঁকাই পড়ে থাকে। এই দেখো, এই রুমটায় আমার ঠাম্মা শাশুড়ি মা থাকতে। এই দেখো বন্ধুরা, এই রুমটা অনেক দিনকার পুরনো, বলতে পারো অনেক বছরকার পুরনো এই রুমটা। এই দেখো বন্ধুরা, আর এই ছবিগুলো দেখছো, এইগুলো আমার ঠাম্মার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়েদের সব ফটোগুলো ঠাম্মা রেখে দিতেন। এই দেখো বন্ধুরা, এই দেখো এই রুমটায় আমার ঠাম্মা শাশুড়ি মা। এটা হলো আমার শাশুড়ি মার সেলাই মেশিন। এই দেখো বন্ধুরা ঠাম্মার রুমটা। যেহেতু ঠাম্মা মারা গেছেন, তাই এই রুমটা ফাঁকাই পড়ে থাকে। এই দেখো বন্ধুরা, দেখেছো? এই দেখো, আমি চারিপাশটা ঘুরে দেখাই। চলো এবার রুমটার বাইরে গিয়ে দোতলায় উঠে দেখবো কি। এই দেখো ডাইনিং রুমের পাশে এই সিঁড়ির নিচে আমাদের রান্নাঘর। ওই দেখো আমার শাশুড়ি মা রান্না করছেন, দেখতে পেলে? চলো এবার উপরে উঠে দেখি। এই দেখো, দোতলায় ঢুকেই আমাদের বড় একটা ডাইনিং রুম আছে। নিচে যেমন বড় একটা ডাইনিং রুম দেখলে, ওপরেও একটা তেমন বড় ডাইনিং রুম আছে। ডাইনিং রুমটা দেখো পুরো ফাঁকা, শুধু একটা ফ্যান, একটা টেবিল। এই দেখো বন্ধুরা, আর ডাইনিং রুমের বাঁ পাশে ওপরের পায়খানা বাথরুম। এই দেখো বন্ধুরা ওপরের পায়খানা বাথরুমটা। ডাইনিং রুম থেকে পেরিয়ে একটা বড় বারান্দা। এই দেখো বারান্দাটায় তেমন কিছু নেই। আমার একটা রিং লাইট আছে, একটা আলমারি আছে, একটা 3 ফোল্ডের আলমারি আছে। এই দেখো বন্ধুরা কত বড় আমার ওপরের ডাইনিং রুমটা। এই দেখো নিচে ঠিক যেমনটা দেখলে উপরেও ঠিক তেমনটাই। এই দেখো, চলো এবার আমার রুমটায় ঢুকে। এই দেখো বন্ধুরা, এটা হলো আমার রুম। রুমটা দেখো কত ফাঁকা। আমি রুমে বেশি কিছু রাখতে পছন্দ করি না। এই দেখো বন্ধুরা, এই আমার পেন্টিংটা, যে পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করি। এই রুমটায় একটা আলমারি আর একটা খাটই থাকে, তাছাড়া আর বেশি কিছু থাকে না। এই দেখো বন্ধুরা, আর একটা হোম থিয়েটার রাখি। আর ওইগুলো কাঁচের কিছু জিনিস দেখছো, সেইগুলো সাজানোর জন্য রাখি, ব্যাস আর কিছু না। চলো এবার ছাদে গিয়ে দেখি। এই দেখো, চলো এবার আমরা ছাদে যাই। ছাদটা তো তোমরা এর আগে দেখেছো, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের ছাদটা। চলো আরেকবার গিয়ে দেখি ছাদটা। আমাদের ছাদটা জানো তো অনেক বড়, জানো তো? এই দেখো, চলো দরজা দিয়ে ঢুকেই দেখো বাঁ পাশে গাছপালাগুলো। এই দেখো বন্ধুরা, আর এই জামা কাপড়গুলো আমি সকালবেলায় কাচাকাচি করে মেলেছিলাম। সবার বাড়িতে বাচ্চা থাকলে পরে অনেক জামা কাপড় বেরোয়। এই দেখো আমিও মেলেছি সেই সকালবেলায়। আর তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। চলো এইবার তাড়াতাড়ি করে দেখায়, কারণ আমার ঘর থেকে ডাইনিং থেকে বেরিয়ে একটা ছোট্ট পাড়া ঝুল বারান্দা আছে। এই দেখো সেই ঝুল বারান্দাটা কেমন লাগছে বন্ধুরা, এই ঝুল বারান্দাটা। এই দেখো বন্ধুরা, ওই দেখো ঝুল বারান্দা থেকে আমাদের বাড়ির পুরোটা দেখা যায়। এই দেখো, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।